নমস্কার বন্ধুরা, আজ আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে বাসন্তী পোলাও করেছিলাম বাড়িতে। বাসন্তী পোলাও করার জন্য আমি দেরাদুন রাইসের মধ্যে একটু ঘিকে বেশ ভালো করে গরম করে তাকে 30-40 সেকেন্ড পরে যখন ধোঁয়া ওঠাটা বন্ধ হয়েছিল, তখন আমি একটু হলুদ গুঁড়ো ওই ঘিয়ের মধ্যে গুলে নিয়েছিলাম। দিয়ে চালটা ভালো করে ধুয়ে জল ছড়িয়ে একটা থালার মধ্যে রেখে এই ঘি দেওয়া হলুদটা বেশ ভালো করে হাতে করে করে মিশিয়ে নিলাম। এইটা মেশানোর পর এই হলুদ মাখানো চালটার মধ্যে দিয়েছিলাম আদা আর লঙ্কার বাটা, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। এই দুটোকে ভালো করে আবার তারপরে বেশ খানিকক্ষণ ধরে হাতে করে করে মিক্স করে নেওয়া হলো। এবার কড়াইতে অল্প ঘি আর সাদা তেল দিয়ে কড়াইটাতে তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। একটু সামান্য কয়েক সেকেন্ড পরেই তার মধ্যে, যাতে ওটা পুড়ে না যায়, তারপরেই এই ঘি মাখানো আদা আর কাঁচা লঙ্কার যেটা মাখানো যে চালটা রেডি করে রেখেছিলাম সেটা ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক ডবল পরিমাণ গরম জল একটা হাঁড়ির মধ্যে নিয়ে এই চালটাকে আমি দিয়ে দিয়েছি। মানে হাঁড়ির মধ্যে প্রথমে চাল নিয়েছি, তারপরে ওই গরম জলটাকে ঠিক ডবল পরিমাপ মতন নিয়ে ওটার মধ্যে দিয়েছি। এরপর আস্তে আস্তে চালটার জলটা দেওয়ার পর এই হাঁড়িতেই আমি নুন, স্বাদমতো চিনি আর কিছু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রাখার পর সেটা দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি এটা রেডি। এরপর হাঁড়িটা উনুনে বসিয়ে যতক্ষণ না জলটা মরে যাবে ততক্ষণ ফোটানো হলো। কিছুক্ষণের মধ্যেই জলটা শুকিয়ে যাবে আর তারপরেই পাওয়া যাবে ঝুরঝুরে বাসন্তী পোলাও।